বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা বেশি ভালো নেই, কারণ আমাদের বাংলাদেশ এখন পানির নিচে হাবুডুবু খাইতেছে। এজন্যে ভালো নেই, কারণ ভারত যে আগ্রাসী ভূমিকা বাংলাদেশের প্রতি পালন করতেছে সেটা নিয়ে আর কি বলবো। কারণ ওরা তো নির্লজ্জ জাতি, কারণ এদের লজ্জা নেই। এদেরকে বলারছে কুত্তাকে বলা অনেক ভালো, কারণ কুকুর তাও মানুষের মুখের ভাষা বুঝে। কিন্তু যে ভারত নামের যে কুকুর আছে, তারা কিন্তু মানুষকে মানুষ মনে করে না, তারা মানুষ কি জিনিস সেটা বুঝে না। কারণ ওরা তো হলো বিধর্মী। তা নিয়ে কথা বলতে চাই না, বলতে চাই ভারত যে আগ্রাসী ভূমিকাটা আমার দেশকে নিয়ে মনোভাব দেখাইতেছে সে বিষয়ে কিছু বলতে চাই। কারণ ভারত বিগত কিছুদিন ধরে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের প্রতি তার যে একটা খুব রাগ, মানে এটা তো আমরা বুঝি, মানে তার যে সরকারটা ছিল, সে যে সরকারটাকে বহাইছেন পুতুল সরকার আমাদের বাংলাদেশে বিগত 17 বছর আমাদেরকে শাসন করেছে। সে পদত্যাগ করার পর থেকে আমাদের বাংলাদেশের উপরে মানে ভারত খুব ক্ষিপ্ত হয়ে গিয়েছে, মানে কিছু করতে পারলো না। কথায় আছে না যে পারলো না ছিঁড়তে মুরগির বাল, নাম জানাইয়া দিছে শেখ জামাল। ভারতের দশাও হয়ে গেছে সেটা, কারণ ভারত তো কিছু করতে পারলো না। অবশেষে কি দিয়ে বাঙালিকে ঘায়েল করবে সেটা তারা লাস্টে বেছে নিল কি, আমার বাংলাদেশের নিরীহ মানুষ যখন ঘুমন্ত নিশিরাইতে, তখন ওরা যে ঢুমুর বাটটা যে ছেড়ে দিল রাত্রে বাংলাদেশকে না জানিয়ে, এটা হলো ভারতের মহা অন্যায়। কারণ এ থেকেই আমরা বুঝি যে ভারত যে আমাদের বন্ধু না। আমরা যে আগে বলছি, আমাদের বাংলাদেশের মানুষ যে আগে বলতো যে ভারত আমাদের বন্ধু না, সেটা এই বিগত কিছুদিন ধরে আমরা দেখতাছি। কারণ শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পর থেকে মানে ভারতের যে নরেন্দ্র মোদী আছে, কসাই মোদী, কসাই জুতা মারার মোদী, তার মানে মাথা পাগল হয়ে গিয়েছে। কারণ বাংলাদেশ থেকে যে সে বিগত 16-17 বছর ধরে যে সরকার বহায় রাখছিল বাংলাদেশে, সেই সরকার পদত্যাগ করার পর থেকে মানে ওই উন্মাদ হয়ে গেছে এবং পাগল কুকুরের মতো পাগলা হয়ে গিয়েছে। এখন এর দরকার কি, উল্টা মুগর মারার প্রয়োজন। কারণ ওরা যে কাজটা করছে, আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে বাংলাদেশকে না জানিয়ে ওরা যে পানিটা ছাড়লো, সেটা মানে মানব অধিকার লঙ্ঘন এবং কি আন্তর্জাতিক আইন অনুযায়ী তার বিচার হওয়া প্রয়োজন। এই যে আপনারা দেখতে পারতেছেন নিরহ কত নারী শিশু আর্তনাদ, পানিতে মানুষের বাড়িঘর টইটুম্বুর হয়ে গিয়েছে। মানুষ চলতে পারে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না। ওরাও এতদিন বলছে আমরা বাংলাদেশে আমরা হিন্দুরে অত্যাচার করি, নির্যাতন করি, মন্দির ভাঙি, তাদের বাড়িঘর ভাঙি, তাদের বাড়িঘর আগুন লাগিয়ে দিই। আমরা মুসলমানরা ভারত যে কথা বলছে, ভারতকে বলতে চাই, আমরা মুসলমানরা তোদের মতো আগ্রাসী না। আমাদের মুসলিম ধর্ম, ইসলাম ধর্মের ভিতরে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছে ইসলাম হলো শান্তির ধর্ম। এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই মানুষ, এটাই হলো আমাদের পরিচয়। আমরা কেউ লোকে দুর্ব্যবহার করি না, কার বাড়িঘর কারো উপরে আগ্রাসন নির্যাতন নিপীড়িত আমরা করি না। আমরা শান্তির ধর্ম, আমরা হলো ইসলাম হলো শান্তি। ঠিক আছে, আমরা শান্তিতে থাকতে চাই, আমরা নিজেরা থাকতে চাই, অপরকেও বসবাস করাতে চাই। কিন্তু তুমি যে হিন্দুর কথা বলছিলা, তুমি এতদিন যে হিন্দুর উপরে যে মনোভাবটা দেখাইছিলা, মানে আমরা দেশে কিছু না হইতেই তোমাদের দেশের ভিডিও কাটাকুটি করিয়া, তোমাদের দেশের কিছু ইউটিউব চ্যানেল আছে এবং মিডিয়া আছে, তাদেরকে বলতে চাই এদেরকে জুতা পিটা করলাম না যদি বাংলাদেশও থাকতো।
ঠিক আছে, এই ভিডিওগুলা ভারতের ভিডিও, ভারতে এই কাটতে কুটতে এড়ি দেওয়া হয়েছে হলো আমাদের দেশে হিন্দুদের উপরে আগ্রাসন হইতাছে, মানে হিন্দুরার উপরে আমরা নির্যাতন চালাইতেছি। কিন্তু এই যে বিগত কয়েকদিন ধরে যে তোরা যে পানিটা ছেড়ে দিলি, তোরা কি একবার ভাবলি না যে এখানে কি হিন্দু নাই? চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ফেনী, বাউনবাড়িয়া, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম, এদিকে কি হিন্দু নাই? এদিকে কি সব মুসলমান? নোয়াখালীর মধ্যে কি হিন্দু নাই? এদিকে সব মুসলমান। এই যে 11টা জেলা যে পানির নিচে আজকে, কি জন্যে? কেন? তোমরা আমাদেরকে কি বুঝাইতে চাও? আমরা কি গাঁজা খায়া লইছি তোমাদের মতো? তোমরা তো গাঁজা খাও। আমাদের দেশের সরকারকে জানানো উচিত ছিল তোমাদের। তোমরা কি বললা আমাদের সরকারের সাথে? বলছো যে ভারতের বাঁধ ভেঙে গেছে। এই গাঁজাখুরের ঘরে গাঁজাখুর, তোকে বলতে চাই এই স্টিলের বাঁধ কিভাবে ভেঙে যায়? 7300 ফুট বাঁধ, এটা কি ভাঙ্গার কোনো ক্যাপাসিটি আছে? এটা কি মাটিতে তৈরি যেটা ভেঙে যাবে? তোরা গাঁজা খাইছিস দেখি কি আমরাও গাঁজা খাইছি? আমরা তো গাঁজাখুর না, আমরা বাঙালি, আমরা বীরের জাত। প্রয়োজন হলে ভারতকে আবার টুরকা টুরকা করে ফেলবো। 7 সিস্টার না, 7 সিস্টার হাইবিস্টার বানায় আলবো। তোরা যেমন ভারতের পানি ছেড়ে দিছস না, ডুমুর ভাত ছেড়ে দিছস না, আমরাও তেরম বাবরকে ছেড়ে দিব। আমি একজন বাংলাদেশি হিসাবে, আমি একজন ময়মনসিংহের মানুষ হিসাবে আমি বলতে চাই বাংলাদেশ সরকারকে, এখন বর্তমানে সরকারকে বলাই যে আপনি আমাদের দাবি পূরণ করুন, আমাদের বাবরকে ছেড়ে দেন। যেরকমভাবে তারা আমার দেশের মাঝে ভারতের পানি ছেড়ে দিছে, তেমনভাবে আমার বাবরকেও ছেড়ে দেন, তাহলে বুঝবো নি টেলাকারে কয় পানি ছাড়ার কি মজা। ভারতকে কি আর বলবো, এতে তো শরম নাই। তাই বাংলাদেশের কাছে জোর আহ্বান, আমাদের বাবরকে ছেড়ে দেন। বাবর নির্দোষ, বাবর যা করছে তা নিজের দেশের স্বার্থের জন্য করছে। আজকে বিগত 2007 থেকে ওনার উপরে যে অত্যাচার, যে নির্যাতন চলছে, এটা কোনো মানুষের উপরে চলতে পারে না। উনি গিয়েছিল হলো সুস্থ একজন মানুষ জেলের ভিতরে, আর উনি এখন হুইল চেয়ার ছাড়া হাঁটতে পারে না। তাই অবশেষে বলবো, ভারত যখন পানি ছেড়ে দিয়েছে, আমরা বাবরকে ছেড়ে দিতে চাই। আর বলবো আমরা বিশেষ করে আমরা ভারতের এপির তাকায়া না তাকি আমরাও একটা বাঁধ তৈরি করি, 7500 ফুট একটা বাঁধ তৈরি করি। ভারতের বাংলাদেশের সীমান্তের 40 কিলোমিটারের ভিতরে একটা বাঁধ আমরাও সৃষ্টি করি। দেখি ভারত কিভাবে আমরা রূপে আগ্রাসন চালায়। ভারতের যখন মনে চাবে তখন বাঁধ ছাড়বে, যখন মনে চাবে না তখন ছাড়বে না। আমার বাংলাদেশের ন্যায্য পানি আমাদেরকে বুঝিয়ে দিবে না, এটা হতে পারে না। এটা আমি মানতে পারি না, আমরা বাঙালি হিসাবে মানতে পারি না। ভারত আমাদেরকে চায় পানিতে ডুবিয়ে মারুক, ভাতে মারুক, কাপড়ে মারুক, এটা হতে পারে না। আমি বলতে চাই, আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে যদি সরকার বাংলাদেশে বাঁধ করার জন্য যদি ফান্ড করে, ওই ফান্ডের মাঝে আমি 20,000 টাকা দিব আমার তরফ থেকে। জানি আমার দেশের মানুষ জানি ভালো থাকে, আমার দেশের মাঝে জানি খাদ্যদ্রব্যের জানি কোনো ঘাটতি না পড়ে, জানি ভারতের কাছে জানি আমরা মাথা নত না করতে হয়। ভারত জানি এসে আমাদের পায়ের নিচে পড়ে, আমাদের পায়ের তলায় জানি ভারত থাকে। অবশেষে বলতে চাই, মোদি তুমি সাবধান হয়ে যাও, না হলে তোমাকে যে কি করব আমরা তুমি স্বপ্নেও ভাবতে পারবা না। তোমার কিন্তু আর সময় নেই, তুমি টিকতে পারবা না। অবশেষে বলতে চাই, ভারত তোমার বাংলাদেশি বিদ্বেষী যে মনোভাবটা আছে সেটা পরিবর্তন করে থাকো, মুসলিম বিদ্বেষী মনোভাবটা পরিবর্তন করো। আর না হলে তোমার ভারত রাজ্যটা থাকবে না, টুকরা টুকরা হয়ে যাবে। এই টুকরা টুকরা করবো আমরা বাঙালিরা, কারণ আমরা অস্ত্র ধরতে জানি, আমরা যুদ্ধ করতে জানি। তোমাদেরকে কিভাবে চুত্রা মেরে চেয়ারতে নামাইতে হয় সেটাও আমরা জানি। সকলেই ভালো থাকবেন। বন্যা পীড়িত এলাকার মধ্যে সকলে বন্যা মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সকলের পাশে দাঁড়াবেন, এটাই আমরা বলতে চাই। কারণ মানুষের জন্য মানুষ, ওরা আমাদের ভাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, হেফাজত
কাউকে দেখার সময় নেই, এখন সময় একটাই, আমরা সকলেই মানুষ, সকলেই ঐক্যবদ্ধ হই, সকলেই সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্যা কবলিত মানুষের জন্য দোয়া করবেন, যে যেমন পারেন সাহায্য করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ বাংলাদেশ, উমর হোক, শহীদ জিয়া জিন্দাবাদ।